সাম্রাজ্যের ভিতরে একটা উশৃঙ্খল দেখা দিয়েছে। তিনি ভাবলেন যে বিচক্ষণ একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খেলাফতের ভার গ্রহণ করেন, হতে পারে এই বিশৃঙ্খলাটা আয়ত্তে চলে আসবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব বুঝাইয়া দিলেন। 41 হিজরিতে এক পর্যায়ে 41 হিজরি থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলতেছে 61 হিজরি পর্যন্ত, প্রায় 20 বছর। দীর্ঘ লম্বা একটা সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে সফলতার সহিত কৃতিত্বের সহিত শাসন কার্য পরিচালনা করলেন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে স্পেন রাজত্ব হয়েছে, স্পেন বিজয় হয়েছে, ভারত উপমহাদেশ বিজয় হয়েছে, পাকিস্তান, কাবুল, আফগানিস্তান এই অঞ্চল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বিজয় হয়েছে, বিজয় ছিনিয়ে এনেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতার সহিত আল্লাহর রাসূলের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল এত সুন্দর ছিল, খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে, ইন্তেকালের পর ইয়াজিদকে খলিফা নির্বাচন করতে হয় না। ইয়াজিদ তার নিজে জোর জবরদস্তি করে, ঐতিহাসিকগণ কেউ বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ইয়াজিদকে দায়িত্ব দিয়েছেন, আর কেউ বলেছেন, কোন ঐতিহাসিক বলেছেন ইয়াজিদ জোর করেছে, ক্ষমতা দখল করেছে। কিন্তু কেউ বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গিয়েছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে আল্লাহর রাসূলের জলিল ও কদর সাহাবী। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি কোনো মানুষ বাজে মন্তব্য করে, সে আর মুসলমান থাকতে পারে না। কারণ সাহাবীরা আল্লাহর রাসূলের পরের স্তর হচ্ছেন সাহাবায়ে কেরাম, যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। তারা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, আমি সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সাহাবাও আমার প্রতি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের কোনো দোষ নেই, তারা নির্দোষ। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের দোষ যারা তালাশ করেন, এরা মুসলমান নয়, শিয়া সম্প্রদায়, খারিজিরা, শিয়া সম্প্রদায়রা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের দোষ সমালোচনা করে, দোষ বাইর করার চেষ্টা করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর, ইন্তেকালের পর, যে কোনো বর্তের মূল্যই হোক, ইয়াজিদের কাছে যখন ক্ষমতা চলে আসে, মদিনার কিছু সংখ্যক মানুষেরা ইয়াজিদের ক্ষমতা তারা মানতে চান না। ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা চালানোর মতো তার তাকওয়া নাই, পরহেজগারিতা নাই, সে অত্যাচারিত জালিম শাসক ছিল, স্বৈরাচার, তার উগ্রপন্থী মেজাজ ছিল।